कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय जय यशोदानंदन भज यशोदानंदन भज यमुन तीर वनचारी जय कुंज बिहारी। यमुन तीर वनचारी जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा जय गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव
निताय गौरवानन्दे। ॐ ज्ञानं तिमिरन्नस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमाचार्यपादाय निताय कृपप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामोद्धारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मुक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशकारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले शयनरूपगदामयं ददाति च वदान्तिकं। नष्टप्रायश भद्रेषु नित्यं भगवतः सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति नष्टिक। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলে জোরাত করে বলুন নম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামক পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলে জানেন যে জগন্নাথের রথযাত্রা সামনে একটি বড় সনাতনী উৎসব, তাই সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকের পক্ষ থেকে এই রথযাত্রায় সুস্বাগতম। আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে যোগাযোগ করুন এবং রথযাত্রায় অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ। তো আমরা বদ্ধজীবের চার রকম যে কষ্ট, চার রকম যে দুঃখ আমরা সকলেই জানি। মহাপ্রভু বর্ণনা করছেন যে তার মায়ের কাছে বর্ণনা করছেন, তার মাকে বলছেন যে কৃষ্ণ বহির্মুখ জীবের মাতৃজঠরে দুঃখের যে কথা তার বর্ণনা করছেন। কিভাবে? তিনি গঙ্গা স্নান আদি কমপ্লিট করেছেন এবং করে বস্ত্র পরিবর্তন করলেন। বস্ত্র পরিবর্তন করি ধুইলা চরণ, তুলসীরে জল দিয়া করিল সেচন। যথাবিধি প্রভু গোবিন্দ যথাবিধি করি প্রভু গোবিন্দ পূজন, আসিয়া বসিল গৃহে করিতে ভোজন। তুলসীর মঞ্জরি সহিত দিব্য অন্ন, মায়ে আনি সম্মুখে করিল তুষন্ন। অর্থাৎ মহাপ্রভু স্নানাদি কমপ্লিট করে, তিলকাদি কমপ্লিট করে তিনি প্রসাদ পেতে বসেছেন। আর ওনার মা কি করেছিলেন? ওই প্রসাদ ওনার মুখের সামনে নিয়ে এসে ধরেছেন তুলসীর মঞ্জরি দিয়ে। বিশ্বাসেনের তবে করি নিবেদন, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ করেন ভোজন। সম্মুখে বসিলা শচী জগতের মাতা, ঘরের ভিতর দেখে লক্ষ্মী পতিব্রতা। অর্থাৎ এ তখনের ঘটনা যখন মহাপ্রভু, আপনারা সকলে জানেন মহাপ্রভুর দুইবার বিবাহ হয়েছিল। প্রথম বিবাহ হয়েছিল লক্ষ্মী প্রিয়ার সাথে, যিনি ছিলেন স্বয়ং লক্ষ্মী দেবীর প্রকাশ। এবং মহাপ্রভু যখন
বাংলা থেকে তৎকালীন বাংলাদেশে পঠন পাঠন এবং শিক্ষার জন্য যান। তার বিরহ সহ্য করতে না পেরে প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী তিনি বিরহ নামক সর্প দংশন হয়ে মারা যান। আমরা অনেকে জানি সাপে কামড়ে মরেছে, সর্প দংশন মানে সাপে কামড়ানো নয়, উনি বিরহ নামক সর্প দংশনে মরেছে। অর্থাৎ মহাপ্রভু কাছে না থাকায় সেই কষ্টে তিনি দেহত্যাগ করেছেন। অর্থাৎ এই ঘটনা যখন আলোচনা করা হচ্ছে তখন ওনার প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী রয়েছেন। লক্ষ্মীপ্রিয়া দেবী ঘরের মধ্যে রয়েছেন, আর মা খাবার বেড়ে দিয়ে মহাপ্রভুকে খেতে দিয়ে সামনে বসে আছেন। বুঝেছেন? মায়েরে বলে, আজি বাপ কি পুঁথি পড়িলা, কাহা সহিত কিবা কন্দল করিলা। তখন সচিমা মহাপ্রভুকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই তো আজ চতুর্দিকে, মহাপ্রভু ছিলেন একজন বিদগ্ধ পণ্ডিত। এখন যেমন টিউশনি মাস্টাররা টিউশনি পড়ান, মহাপ্রভু তখন টিউশনি পড়াতেন। তবে তিনি ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি পড়াতেন না। উনি কি টিউশনি পড়াতেন না, উনি ধর্মশাস্ত্র টিউশনি দিতেন। তো সেখানে আজকে মা জিজ্ঞেস করছে, আচ্ছা আজকে তুই কি গ্রন্থ পড়ালি, আজকে তুই কি পড়ালি, বা কার সঙ্গে কি তর্কাতর্কি হলো? প্রভু বলে, আজি পড়িলাম কৃষ্ণ নাম, সত্যচরণ সত্য কৃষ্ণ চরণ কমল গুপ্ত ধাম। সত্য কৃষ্ণ নাম গুপ্ত শ্রবণ কীর্তন, সত্য কৃষ্ণ চন্দ্রের সেবক যে যে জন। অর্থাৎ তিনি বলছেন যে আজকে আমি কৃষ্ণ নাম সম্পর্কে পড়লাম এবং পরে জানতে পারলাম কি, যে কৃষ্ণ নাম হচ্ছে জগতের প্রকৃত সত্য, এবং এই কৃষ্ণের চরণেই লুকিয়ে রয়েছে সমস্ত গুপ্তধন। আর কি, শুধু তাই নয়, আরো জানলাম যে সত্য হচ্ছে কৃষ্ণচন্দ্রের যে সেবক, সেই সমস্ত লোকজন হচ্ছেন প্রকৃত সত্য। সেই শাস্ত্র সত্য কৃষ্ণ ভক্তি কহে যায়, অন্যথা হইলে শাস্ত্র পাষণ দত্ত পায়। তথাপি জৈমিনী ভারতে অশ্বনিবেরিক পার্বণী। অর্থাৎ জৈমিন শাস্ত্রে পুরাণে বা হরিভক্তিদের সাথে সত্যবাং নৈব তৎ শাস্ত্র যদি ব্রহ্ম স্বয়ং বদে। এখানে অনুবাদে শ্রীল প্রভুপাদ বলছেন, যে শাস্ত্র বা পুরাণে একমাত্র ভগবান শ্রীহরির ভক্তি কথা মুখ্য রূপে বর্ণনা করা হয় নাই, সেই শাস্ত্র বা পুরাণ যদি স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা বর্ণনা করতে আসেন, তবুও সে শ্রবণ করা কারোর পক্ষে উচিত নয়। অর্থাৎ যে শাস্ত্রে ভগবানের লীলা মহিমার কথা উল্লেখ করা নেই, সেই শাস্ত্র যদি স্বয়ং চতুর্মুখ ব্রহ্মাও পাঠ করেন, তাহলেও মানুষের শোনা উচিত নয়। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নহে যদি অসৎ পথে চলে। অর্থাৎ যদি নিজ কুলভূত কোনো ব্যক্তিও হন, তিনি যদি কৃষ্ণ নাম করেন, তাহলে তাকে কখনো নিজ কুলভূত বলে মনে করা উচিত নয়। সে যদি চণ্ডাল কুলেও জন্ম নেয় অথচ সে হরিনাম করে, তাহলে তাকে সৎ বা ব্রাহ্মণ বলে জানা উচিত। আর যদি ব্রাহ্মণের বাড়িতে জন্মেও সে কৃষ্ণ নামকে গুরুত্ব না দেয়, কৃষ্ণ নাম না করে, তখন তাকে চণ্ডাল বলে গ্রহণ করা উচিত। শাস্ত্রে বলে, মুচি সুচি হয় যদি কৃষ্ণ ভজে। মুচি কি হয়? মুচিকে সাধারণত খুব নিচু কাস্টের বলে ধরা হয়। বলে মুচি সুচি হয়, মানে মুচি শুদ্ধ হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সুচি মানে সাধারণত ব্রাহ্মণকে আমরা শুদ্ধতা জায়গায় রাখি, তাই না? সেই ব্রাহ্মণ কি হয়? মুচির সমান হয় যদি তিনি কৃষ্ণকে পরিত্যাগ করে। কপিলের ভাবে প্রভু জননীর স্থানে, যে কহিলা তার প্রভু করহে এখনে। শুনো শুনো মাতা কৃষ্ণ ভক্তির প্রভাব, সর্বভাবে কর মাতা কৃষ্ণে অনুরাগ। তখন মহাপ্রভু তার মাকে কৃষ্ণ ভক্তি করার যে লাভ, সেই লাভ সম্পর্কে বললেন। কি বললেন? কৃষ্ণ সেবকের মাতা কবু নাহি নাশ, কালচক্র ডরায় দেখিয়া কৃষ্ণ দাস। যদি কারো সন্তান কৃষ্ণ ভক্ত হয়, তাহলে কি হবে না, তার যে মা হবে সে কখনো জগতে বিনাশ হবে না। মহাপ্রভু নিজে বলছেন, কৃষ্ণ সেবকের মাতা কবু নাহি নাশ, কালচক্র ডরায় দেখিয়া কৃষ্ণ দাস।
কালচক্র পর্যন্ত এরকম কৃষ্ণ দাস বা তার পরিবারকে দেখে ভয়ে ডরায়। গর্ভবাসে যত দুঃখ, জন্ম বা মরণে কৃষ্ণের সেবক মাতা কিছুই নাহি জানে। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা। তাহলে কৃষ্ণ হচ্ছেন জগতের পিতা, এটা সবাই মানে না? আজকে হচ্ছে বলে মানছেন? তাহলে যদি প্রসাদ প্রসাদ না দেয়, হ্যাঁ, কে কে মানেন একটু হাত তুলেন তো, যে কৃষ্ণকে বাবা বলে মানে, তাই না? অনেকের লজ্জা লাগছে হাত তুলতে, কৃষ্ণকে বাবা বলবো? ও গয়লার বাচ্চা, ওর কোনো জাতের ঠিক আছে? হ্যাঁ, দুনিয়ার মেয়েগুলোকে নিয়ে ঝামেলা করে, ওকে বাবা বলবো একটা চরিত্রহীন লম্পটকে, তাই না? দেখুন, কেউ যদি নিজের জিনিস নিয়ে খেলা করে, কেউ যদি নিজের জিনিস নিয়ে অধিকার দেখায়, সেখানে কারোর কিছু বলার নেই। কারোর কিছু বলার আছে? এ যদি নিজের স্ত্রীকে হাত ধরে নিয়ে বাজারের মধ্যে দিয়ে যায়, কারোর কিছু বলার আছে? ওর বউ হাত ধরে যেতেই পারে, তোরটা দেখি, তাই না? যেরকম কৃষ্ণ হচ্ছেন সমস্ত জগতের মালিক, এই সমস্ত জগতের যা কিছু আছে সবের মালিক হচ্ছেন কৃষ্ণ। আপনিও কৃষ্ণের মালিকানার মধ্যে রয়েছেন, কৃষ্ণ আপনারও মালিক। তাই বলছে যে শ্রীকৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, পিতৃদ্রোহী পাতকী, তাকে বলে পিতৃদ্রোহী। পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। তাপ মানে কি? আগুনের তাপ। তাপ মানে সেই তাপ নয়, ত্রিতাপ কষ্ট, অধিদৈবিক, অধিভৌতিক, আধ্যাত্মিক। আমরা নাই চাইতেই এই 3 রকম কষ্ট পাচ্ছি। দেখেন আজ সকালের দিকে হঠাৎ করে কোথা থেকে মেঘ ফেঁকে সে জুটে গেল, তাই না? যারা একটু ভোরে উঠেছিলেন, ভোরবেলা 4টে সাড়ে 4টের সময় কিন্তু ওয়েদারটা এরকম থাকেনি, যারা উঠেছিলেন তারা জানেন। আর যারা ওই মেঘের ডাক শুনে 6:30টার পর উঠেছেন, তাদের কিছু বলার নেই। 4টে সাড়ে 4টার সময় এদের কিন্তু নর্মাল ছিল, তখন কিন্তু এরকম মেঘলা থাকেনি, ইত্যাদি ইত্যাদি, ক্লিয়ার। হঠাৎ করে 6:45 থেকে আরম্ভ হলো অন্ধকার হতে, 6টা বাজতে 5 থেকে লেগে গেল। যাই হোক, মুড়ি পড়ুক কি ছোলা পড়ুক সে দেখার দরকার নেই, যা হোক কিছু পড়েছে। তো বিষয় হচ্ছে কি, এই যে তাপ, এটা তাপ। কেউ হয়তো কাজে বেরিয়েছে, এই ধরনের বাজার এলাকা, সবাই তো ভোরবেলাতেই মাল কিনবে, মাল কিনতে বেরিয়েছে, কেউ হয়তো অনেক মাল কিনে নিয়েছে। এবার এমন বৃষ্টি দিল, ঘন্টা 2 সব মালের ময়লা কাদা ধুয়ে দিলে, তাহলে ফলে কি হলো, বাজারের লোক এলো না, মাল বিক্রি বন্ধ হয়ে গেল। এটা তাপ, মানে কষ্ট। বহু টাকা ইনভেস্ট হলো, আজকে খদ্দের নাই, জলের দামে ফলের রস বিক্রি করে দিতে হলো। আবার কেউ কেউ আজকে দেখাচ্ছে, নিউজে দেখাচ্ছে, গৌরাটি বাজারের ওখানে কেউ ছাদে কাপড় মিলতে গেছে, এই টাইমে বজ্রাঘাত করেছে, পুড়িয়ে মেরে দিয়েছে। এগুলো হচ্ছে তাপ, প্রকৃতি থেকে পেলো। আবার কেউ আজকে আস্তে আস্তে দেখছি ভাটার মোড়ের ওখানে দেখলাম, চেম্বার থেকে ফেরার পথে একজনকে সাপে কামড়েছে, রাস্তায় কিলবিল কিলবিল করছে সাপ, গাড়ির আলোতে দেখা যাচ্ছে এদিক ওদিক সাপ ওঠা নামা করছে প্রচুর। কেননা বৃষ্টিতে চতুর্দিক তাদের বাসা ভেঙে গেছে, তারা কোথায় থাকবে, রাস্তায় উঠে এসছে, তাই না? তাহলে দেখুন, এই যে প্রকৃতি থেকে কষ্ট, দেবতাদের থেকে কষ্ট, বা অন্যান্য জীবজন্তু থেকে কষ্ট, এই 3 রকম কষ্ট হচ্ছে 3 রকম তাপ, যেগুলো আমরা না চাইতেই পাই। এই যে এখন বসে আছেন, এক্ষুনি মশা যদি এসে আরম্ভ করে কামড়াতে, এও এক তাপ, তাই না? তো সেই জন্য বলছে পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। কেউ যদি শ্রীকৃষ্ণকে নিজের পিতা বলে না মানে, তাকে পিতৃদ্রোহী বলা হয়। বাপের বিরুদ্ধাচরণ করছে সে। চিত্ত দিয়া শুনো মাতা, জীবের যে গতি, কৃষ্ণ না ভজিলে পায় যতেক দুর্গতি। মহাপ্রভু তার মাকে বলছে, মা ভালো করে মন দিয়ে, হৃদয় দিয়ে শোনো, যদি কৃষ্ণ ভজনা কেউ জগতে না করে, তাহলে তার কি দুর্গতি হয়। এ কথা আমি বলছি না, বলছেন মহাপ্রভু, তার মাকে বলছেন। মরিয়া মরিয়া পুনঃ পায় গর্ভবাস, সর্ব অঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ। মরিয়া মরিয়া পায়, মরিয়া মরিয়া পায় পুনঃ গর্ভবাস। গর্ভবাস মানে আপনারা সকলে জানেন, গর্ভবাস মানে কি জানেন? জানেন নাই? আপনারা সবাই গর্ভবাস করেছেন না? হঠাৎ করে ডিম ফুটে হয়েছে, আকাশ থেকে পড়েছেন? হ্যাঁ, কথাটা ঠিক কথা। গর্ভবাস ছাড়া হবে কি করে? আমরা সবাই একদিন না একদিন মায়ের পেটে ছিলাম। গর্ভ মানে পেট, বাস মানে বসবাস, সেখানে আমরা ছিলাম তো। কদিন ছিলাম?
ছিলাম কম বেশি 8 মাস থেকে 10 মাস, 10.5 মাস ছিলাম। সবাই তো 10 মাসে হয়নি, কেউ 2 মাস আগে হয়েছে, কেউ 10 দিন পরে হয়েছে। তাহলে 8 মাস থেকে 10 মাস, 10.5 মাসের মধ্যে এতদিনের মতো আমরা বসবাস করেছি। গর্ভবাসের যন্ত্রণাটা কি সবাই পেয়েছি কিরকম দেখেন, শাস্ত্রে বর্ণনা করছে। সেখানে কিন্তু এরকম পাখা, লাইট এত কিছু দেওয়া থাকে না, থাকে? আপনারা তো অনেকেই সন্তানের জন্ম দিয়েছেন, অনেকে বয়স্ক আছেন, বলেন। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে, সেখানে বাচ্চা থাকে, সেই জায়গায় অন্ধকার না সূর্যের আলো থাকে? অন্ধকার। ছেলে কি আমার মতো এরকম চেয়ারে বসে থাকে, উপর দিকে মাথা, নিচের দিকে ঠ্যাং করে আরামে হেলান দিয়ে পাখাটা চালিয়ে দেবো, গরম করছে? থাকে? কিরম পজিশন থাকে? কিরম পজিশন থাকে? নিচের দিকে মাথা, উপর দিকে পা, কি না? থাকে না? তাহলে সেই পজিশনে যদি আপনাকে এখন বসতে বলা হয়, সেই ফিলিংটা যদি নিতে চান, কেউ যদি সেই অনুভূতি নিতে চান, উপর দিকে ঠ্যাংগুলো করে, হাত পা মুড়ে, নিচের দিকে মাথা করে থাকেন, 10 মাস 10 দিন নয়, 10 মিনিট থাকেন, পারবেন? মনে করে বাবারে মাথায় রক্ত উঠে যাবে, কি না? এই এক কষ্ট গর্ভবাসে। শুধু তাই নয়, এখন আদরের ছেলে স্বজনের কোলে কাটানো অনেক কালো, বার্ধক্যে এখনো শকতির অভাবে কিছুই নাই, লাগে ভালো। এই যে ছেলে, এখন আদরের ছেলে, আপনাদের বাড়ির ছেলে হয়তো আদরের ছেলে, এখন কত লোকের কোলে চাপবে, কত লোকের কোলে নাচবে, কত কি হবে, তাই না? কিন্তু যখন মায়ের পেটে ছিল, তখন কিন্তু কোনো উপায় থাকেনি। তখনই অন্ধকারের মধ্যে মাথা নিচু করে বসে থাকতে হয়েছে। শুধু ওকে কেন, আমাকেও থাকতে হয়েছে, আপনাদের প্রত্যেককে থাকতে হয়েছে, তাই না? তখন কিন্তু 1 গ্লাস জল খেতা, দুধটা খেয়ে যা শোনা আমার, কেউ বলবার নেই। তখন কি খেত? কি খেত? কি খেত বলুন তো? কদর্য ভক্ষণ করে, তার জন্য অধোগতে যায়। কদর্য মানে হচ্ছে নোংরা জল, বুঝেছেন? যেটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে আইভি ফ্লুইড, এক ধরনের নোংরা জল। কপ কপ করে সেই জলই খাবে, সেই জলের মধ্যেই বাথরুম পায়খানা করবে, তাকেই খাবে, তাকেই হিসি করবে, খাবে না? আর সেই জলের মধ্যে পোকা থাকবে, পোকাগুলো গায়েতে যখন কামড়াবে, বাচ্চা এদিক ওদিক নড়বে, মা শাশুড়িকে বলবে, ও শাশুড়ি মা, আমার ছেলে বড় দুষ্টু, মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে মনে হচ্ছে, দেখো পেটের মধ্যে কি লাফায়। লাফিয়েছিল কিনা? আমার ভাবি মা ষষ্ঠীর সঙ্গে খেলা করছে, মা গো ওটা মা ষষ্ঠী নয়, ওটা একটা বাঁশ। এই ছোট ছোট কৃমিকিরি গুলো বাচ্চাকে কুটকুট করে কামড়ায়, আর যন্ত্রণায় সে হাত পা বাঁধা অবস্থায় এদিক আর ওদিক ছটকায়। বাইরে মাও ভুল বোঝে, পেটে হাত বুলিয়ে বলে, খ্যাপা কি বদমাস, কি বদমাস, ঘুম কি পাচ্ছে বল, গাড়ি চালিয়ে। এই অবস্থা চলে। বলছে এটা হচ্ছে গর্ভবাসু সাইন, একটা চামড়ার থলের মধ্যে হাত পা গুটিয়ে ছোট করে আপনাকে রাখা হলো। কতদিন? শুধু তাই নয়, এ তো নর্মাল বাচ্চার কথা বলা হলো। এখানে মহাপ্রভু বলছে কি, সর্ব অঙ্গে হয় পূর্ব পাপেরও প্রকাশ। কোন বাচ্চা কানা খোঁড়া হয়, কোন বাচ্চা বাঁকা ডেড়া হয়, কোন বাচ্চা ফর্সা কালো হয়, কোন বাচ্চা গরিবের ঘরে জন্মায়, জন্মানোর পর থেকে তার 1 বোতল দুধ কেনার পয়সা নাই। আছে কিনা এরকম কারোর কপাল? হ্যাঁ, কেন? মহাপ্রভু বলছেন সর্ব অঙ্গে হয় পূর্ব পাপের প্রকাশ। এটা এই জীবনের নয়, এর আগের জীবনে। কেন না? তুমি কৃষ্ণকে ভুলেছিলে। শাস্ত্র বলছে কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসারাদি দুঃখ। আমরা যেদিনই কৃষ্ণকে ভুলে যাব, কৃষ্ণ সঙ্গে সঙ্গে আমাদের ভালো একটা পুরস্কার দেবে। কি পুরস্কার বলেন তো? কি পুরস্কার দেবেন? সংসার। আর সংসারে পরে আমাদের যে কত আরাম আনন্দ, সে আর বলে লাভ নাই। এই যারা বয়স্ক আছে, একটু অভিজ্ঞতা জিজ্ঞেস করেন, মাগো সংসার জীবনের অভিজ্ঞতা কি? বলা যাবে না বাবা, সবার সামনে কি আর বলি, বুড়ো হয়েছি এখন, ছেলে বৌমা দয়ায় জীবন কাটছে, যা হোক খেতে দিলে চলে, না দিলে না চলে। কেউ হয়তো বলবে আমি তো আমার ছেলের মাথা খেয়ে বসে আছি, এখন তার চার আমি বড় বড় ফুলকো লুচি কুমড়োর তরকারি দিয়ে খেয়েছি বাবা, এখন যা হোক করে নাতিপুতি মানুষ করে কিছু খাওয়াচ্ছে, এই তো দিন যাচ্ছে। বাস্তব বাস্তব জগৎ এটাই। কেননা কৃষ্ণকে ভুলে গেছে তুমি, তাই কৃষ্ণ তোমাকে বিভিন্ন দিক থেকে কষ্ট দেবে। আর সেই কষ্ট মায়ার দ্বারা পেয়ে আমরা বুঝতে পারবো না যে কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্যই আমাদের এত কষ্টের প্রকাশ।
কটু অম্ল লবণ জননী যত খায়, অঙ্গে গিয়া লাগে তার মহামোহ পায়। পেটে বাচ্চা থাকলে মায়েরা বলে একটু টক খেতে ভালো লাগে, হ্যাঁ তাই না? বলে একটু টক টক খেলে বেশ ভালো লাগে, তেঁতুল কয়েক নাম করলেই জিভে জল চলে আসে এমন অবস্থা। মহাপ্রভু বলছেন কটু, কটু মানে হচ্ছে ঝাল, অম্ল টক, লবণ মানে খুব লবণাক্ত, ঝাল তেতো লবণ অতিরিক্ত এই জাতীয় খাবার যখন জননী যত খায় তার তেজ গিয়ে লাগে বাচ্চার শরীরে। মাংসময় অঙ্গ কৃমি কুলে বেড়ি খায়, ঘুচাইতে নাহি শক্তি মরয়ে জ্বলায়। মাংসময় অঙ্গ, বাচ্চার সেই নরম শরীর, প্রণাম করছিস কেন, ঘর নিয়ে চলে যা, গিয়ে আদর করে। মাংসময় শরীরকে কি করছে, কামড়ে কামড়ে খাচ্ছে, শুধু খাচ্ছে না কামড়ে কামড়ে খাচ্ছে কন্টিনিউ। বাচ্চা ছেলে কি সুন্দর নরম শরীর বলো। এই মুরগি যখন বিক্রি হয়, যারা মুরগি খায়, এই শক্ত শক্ত সারা মুরগিগুলো কেউ খেতে চায়, দোকানে গিয়ে বলে কচি মাংসটা দাও, আমাদের দাঁতের মতো জোর নাই বলবো, একটু একটু মানে তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়, আরামসে চিবিয়েলেই যেন ঘেট পেটে গিলে চলে যায়, সেরকম মাংস দাও। হাড্ডি গরম মাংস বা ওই সারা মুরগিগুলো যেগুলো সেই গরুর মাংসের মতো চিবিয়ে চিবিয়ে চুইনগামের মতো হয়ে যায়, সে কেউ খেতে চায় না, কেউ খেতে ভালো লাগে না, কেউ খায় না। কিন্তু এই কৃমি কীট গুলো কি মাংস খায়, বাচ্চা ছেলের শরীর কিরকম, একদম নরম। তাই বলছে সেই নরম মাংস তারা তখন কি করে, কৃমিকুল বেড়ি বেড়ি খায়। ঘুচাইতে নাহি শক্তি মরণ জ্বলায়, নড়িতে না পারে তত্ত্ব পাঞ্জরের মাঝে, তবে প্রাণ রহে ভবি তব্যের কাজে। কোন অতি পাতকীর জন্ম নাহি হয়, গর্বে গর্বে হয় পুনঃ উৎপত্তি পুলায়। বলে শুধু তাই নয়, কোন কোন পাতকী, পাতকী মানে পাপী ব্যক্তি, কোন কোন পাপী মায়ের পেটে জন্ম নেয়, তার আবার জন্ম হয় না, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস হলো মিসক্যারেজ, ডাক্তারি ভাষায় যাকে বলে, অর্থাৎ ব্লিডিং হয়ে বলে বাচ্চা নষ্ট হয়ে গেল। তার মানে কি, মহাপ্রভু বলছেন কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য এই কন্ডিশন, কৃষ্ণ তাকে পৃথিবীর আলো পর্যন্ত দেখতে দিল। আমরা মাথায় উল্টো বুদ্ধি নিয়ে কি বলি, ছোট ছেলে তারা মানে তারা হচ্ছে নারায়ণ, তারা নিষ্পাপ। এই জগতে নিষ্পাপ কেউ নয়, কি ছোট কি বড়, কি বুড়ো কি ছোড়া কি ছুবড়ি, কারণ পাপ করেছে বলে এই জগতে এসেছে, সে যেই হোক। সে যদি একদিনের একটা বাচ্চাও হয়, সেও অপরাধ করেছে বলেই জড়জগতের কষ্টে জন্ম নিচ্ছে। সেটা তুমি মাথা মোটা বলে তুমি বুঝছো না, জন্ম নেওয়ার সাথে সাথে সে কান্না করে বুঝিয়ে দিচ্ছে যে আমি আবার সেই জড়জগতে আসলাম, সে ভয়ে কাঁদতে আরম্ভ করলো। আর আমরা মায়ার দ্বারা কবলায়িত হয়ে এমন পশুবৎ আচরণ করি, তাকে কোলে নিয়ে নাড়িয়ে নাড়িয়ে কান্না বন্ধ করার চেষ্টা করি, পাড়ায় মিষ্টি বিতরণ করি, অনেকদিন পর আমার নাতি হয়েছে, সে কান্না করে যে আমি কেন হলাম। আবার যখন জগৎ ছেড়ে চলে যায় দেখবেন, সে বলে বাবা বাঁচলাম, এই জগতের কষ্টে বাঁচলাম। যে মরে যায় সে কাঁদে না, চুপ করে পড়ে থাকে। বাকিগুলো মায়ার বন্ধনে ছেড়ে, ও আমার কি সর্বনাশ হলো গো, কি সুন্দর তাল করে গায়। জগতের হচ্ছে এক উদ্ভট নিয়ম। শোনো মাতা, জীব তত্ত্বের সংস্থান, 7 মাসে জীবের গর্ভেতে হয় জ্ঞান। কেন 7 নাম্বার মাসে 7 ভক্ষণ করা উচিত? জগতের মানুষ যতক্ষণ না 9 মাস না 10 মাসে করায়, 9 না 10 মাসে সব লোকে 7 ভক্ষণ করায়, তাই না? বলে 7 নাম্বার মাসে 7 ভক্ষণ করানো উচিত, শাস্ত্র বলে। কেন না, 7 নাম্বার মাসে তার জ্ঞান আসে, সে কনসাস হয়, চেতনা আসে, কৃষ্ণ তাকে দেখা দেয়। তাই এখানে বলছে 7 মাসে জীবের হয় গর্ভেতে জ্ঞান, তখন শেষ মরিয়া করে অনুতাপ, স্তুতি করে কৃষ্ণের ছাড়িয়া ঘন ঘন শ্বাস। তখন সে জোরহাত করে কৃষ্ণের চরণে প্রার্থনা করে। কি প্রার্থনা করে? হে প্রভু, আমাকে এখান থেকে একবার মুক্ত করে দাও, একবার মুক্ত করে দাও, আমি বাইরে গিয়ে তোমার নাম কীর্তন করব। আমরা সবাই বলেছি, জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এই দিনও দাসে। একবার ভগবান দেখা দিল, আর তখনই আমরা জোরহাত করে অনুরোধ করলাম
বললাম এই কন্ডিশন থেকে আমাদের মুক্ত করো, আমরা তোমার নাম কীর্তন করব। কি হলো? জন্ম হইল পরি মায়া জালে, তোমারে ভুলিলাম হরি। যাক, যেমনি জন্ম হলো মায়া জালে পড়লাম, আর ভগবান সবার প্রথম তোমাকেই ভুলে গেলাম। ঘটনাই তাই, জীবনে যার উপকার করবে সেই তোমাকে আগে ভুলবে, সেই বাঁশটা তোমাকে আগে দেবে। কিন্তু এটা জগতের নিয়ম, এটা জগতের নিয়ম। এত দামি কথা বলে এখান থেকে হয়তো উঠে যাবো, এবারের লোক কিছুক্ষণ পর বলে এসব কি আমাদের মানা যায়? ও মা, তোমরাই ঘর সংসার করেছো আর আমাদের কি ঘর সংসার নাই? কি মনে হয় আমাদের বউ ছেলে বলে নাই? আমরা যা যাবর প্রাণী, মাঠে ঘাটে ঘুরে বেড়াই পশু পাখির মতো। তা তো নয়। তার মানে কি? মায়া সবসময় তোমার পাশে বসে আছে। যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। যখন তুমি তোমার মানসিকতা কৃষ্ণ কনসাসের মধ্যে না রাখবে, তখন মায়া কি করে ঝপ করে তোমার চেতনাটাকে অধিগ্রহণ করবে। তখনই তুমি ভুলভাল কথা বলতে আরম্ভ করবে। কেউ যদি বুঝতে চাইবে না যেটা প্রকৃত সত্য। রক্ষ কৃষ্ণ জগৎ জীবের প্রাণনাথ, তোমা বই দুঃখ জীব নিবেদিব কাপ। কি করে বন্দি প্রভু ছাড়ে সেই সে, সহজ মৃতয়ে প্রভু মায়া কর কিসে। মিথ্য ধন জনপুত্র রসে গঙ্গাইনু জন, না ভোজন তোর দুই অমূল্য চরণ। মিথ্যে করে কি করলাম? সারা জীবন কাটিয়ে দিলাম, না ভজনা করলাম তোমার সেই অমূল্য চরণ। ভগবানের চরণ আমাদের মতো নয়, এই চরণ অমূল্য চরণ। কেন অমূল্য? অমূল্য কথার অর্থ কি? যার কোনো মূল্য দিয়ে কেনা যায় না। কোটি টাকা খরচা করে কি ভগবানের চরণ কেনা যাবে? যাবে কি? তাই জন্য এই চরণের ভজনা করা উচিত। ভক্তিবিনোদ ঠাকুর কীর্তনে বলছেন, ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন, অভয় চরণার বৃন্দ। সেই অভয় চরণের ভজনা করতে হবে। তাহলে কি হবে? আমাদের কোনো ভয় থাকবে না। অশোক অভয় অমৃতের আধার, তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লহিয়া ছাড়িনু ভবের ভয়। ভব মানে এই জগৎ, ভবসাগরের ভয়। এই জড়জগতের মৃত্যুর ভয় সব থেকে বেশি সবার। কেউ মরতে চায় না। ডাক্তার বলে দিয়েছে আর কিছু হবে না, তবু চেষ্টা করছে যদি বাঁচানো যায়। একটু লড়াই করি। হাসপাতালগুলো গিয়ে দেখো, আমরা লিখে দিচ্ছি কিছু করার নাই, ও ঘর নিয়ে চলে যাও ভাই, কিছু করার নেই, বাঁচবে না, থাক না, যা হয় হোক না, দেখি না। এদিকে বিলের বেলা লেগে বলবো আমাদের সঙ্গে হাতাহাতি। কেন হলো? আর তুমি তো বিল করতে বলেছিলে ভাই। সবাই জানে ক্যান্সার নো অ্যান্সার, তবু ছুটে পাগলের মতো বাঁচানোর জন্য। প্রকৃত বাঁচে? প্রকৃত কি কেউ বাঁচে বলো? বলে কেমোথেরাপি দিয়ে কিছুদিন বাঁচিয়ে রাখলাম। না না, কিছুদিন বাঁচে না, কেমোথেরাপি দিয়ে তার কষ্টটাকে লাঘব করানো হয়। যেমন একটা ইনফেকশন শরীরে ঢুকলে 72 ঘন্টা থেকে মোটামুটি 5 দিন 7 দিন পর্যন্ত তার কার্যকলাপ চলে। আমরা প্রেসক্রিপশনে প্যারাসিটামল দিনে 3টে কি 4টে করে খেতে বলি, খেয়ে যাও 4-5 দিন। কেন? কেন বলা হয়? কেন বলা হয়? যাতে তার কষ্টটা না হয়। তার সঙ্গে অ্যান্টিবায়োটিক একটা চালানো থাকে, দেখবে। কারণ যুদ্ধটা করবে অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল কি কষ্টটাকে কমিয়ে রাখবে, যাতে সে ভাবে আমি একদিন ওষুধ খেয়ে খুব ভালো আছি। ভালো হওয়ার জন্য 3 থেকে 5 দিন সময় লাগবে, তাই না? সেই জন্য এই জায়গায় তিনি বলছেন, তার রাঙাচরণের ভজনা না করে আমরা কি করছি? আমাদের নিজেদের অমূল্য জীবনকে নষ্ট করছি। যে পুত্র পোষণ কইনু অশেষ বিধর্মে, কোথা বা সে গেল সব মোর এই কর্মে। এখন সে দুঃখ মোর কি করিবে পার, তুমি সে এখন বন্ধু করিবে উদ্ধার। যখন মানুষের আর কোনো গতি না থাকে, তখন সে গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করে। লক্ষ্য করে দেখো, সকালবেলা করিব ভজন, হরি আসে, তাই না? সকালে করিব ভজন, হরি আসে। দুপুরে করিব ভজন, হরি আসে বা না আসে। আর বৃদ্ধকালে করিব ভজন বা সন্ধ্যাকালে করিব ভজন, জমের ত্রাসে।
যতক্ষণ গায়ে রক্তের জোর ছিল কেউ একাদশী করে। আজকে কে কে একাদশী করেছেন? করেছেন, অনেকেই করেননি আজ একাদশী, তাই না? আবার একাদশী অনেকে আবার একাদশী করে বসে, তাই না? বলে আমার তো শাশুড়িরা এই শিখিয়ে গেছে, পঞ্চশস্যের মধ্যে যে অপরাধ বর্তমান থাকে সে কথা তারা শেখে না। বলে আমার শাশুড়ি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পিএইচডি করা ডিগ্রিধারী লোক, আর এই জগতে যারা আছে তারা সকলে বোকা। যদি অর্ধেক বললাম, যাই হোক বিষয়টা তাই। কারণ একাদশী মানে সন্ধে হলে লুচি কুমড়োর তরকারি, অনেকে আছে না তারা আটাদশী করে বসে। একাদশী মানে পঞ্চশস্যে পাপ নিয়ে তো তাকে পঞ্চশস্য গ্রহণ করা উচিত নয়। পৃথিবীতে বেশিরভাগ মানুষই দেখো ওই, তার মানে কি তারা একাদশীর দিনে নিজের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে হয়, ভগবানের নাম কীর্তন বেশি করে শ্রবণ করতে হয়, কীর্তন করতে হয়, সেটা না করে কি করে এই কাজ। কখন করব? স্বামী মরলে যখন শীতে ফাঁকা হবে, সাদা থান পরিয়ে দেবে, আর গতি থাকবে না, বুড়ি হয়ে যাব, ইচ্ছা করলে আর বিয়ে করতে পারবো না, তখন বরঞ্চ কৃষ্ণের কথা চিন্তা করব। এখন ছোকরা বয়সে কৃষ্ণ চিন্তা করে কি হবে? এখন শ্মশান কালী পুজো মদ ঘেটু কোমর দুলাই, তাই না? বৃদ্ধকালে করিব ভজন এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধ জনে দেহ শতা পতন। বুড়ো বয়সে সাধন ভজন করব, বুড়ো বয়সে সাধন ভজন হয় না। যদি সেটাই হতো, ছেলেগুলোকে ছোটবেলায় স্কুলে কেন পাঠাই? তারা ভালো করে অ লিখতে পারে না, ক লিখতে পারে না, কোনো কবিতা সহজে মুখস্থ করতে পারে না, ছটফট করে বদমাইশি করে। বুড়ো বয়সে পাঠালে কি হয়? বুড়ো বয়সে পাঠালে তারা শান্তশিষ্ট হয়, ছটফট করে না। তাহলে বুড়ো বয়সে স্কুলে পাঠাই? পাঠাই না তো। কখন স্কুলে পাঠাই? ছোটবেলায়। কেন না? ছোটবেলাতেই শিক্ষা অর্জন করা যায়, ছোটবেলাতেই শিক্ষা অর্জন করা যায়। আর যদি সেই শিক্ষা ছোটবেলায় অর্জন না করানো যায় তাহলে কি হবে? বুড়ো বয়সে শিক্ষা অর্জন করতে গেলে শিক্ষা আর অর্জন হবে না। বাঁশকে কচি অবস্থাতেই বাঁকাতে হয়, পাকা বাঁশকে বাঁকাতে গেলে কি হবে? ফটাস করে ফেটে হরে কৃষ্ণ হয়ে যাবে। তাহলে বুড়ো বয়সে যদি আপনাকে বলা হয় আপনি এক্ষুনি 16 মালা জপ করুন, 4টি নিয়ম পালন করুন, গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত কমপ্লিট করুন, ওরে বাবা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মরে গেলে আমি বেঁচে যাই, আমাকে এত পড়ার কথা বলে বাবু আমার দ্বারা হবে, বলবে কিনা? কিন্তু শৈশব থেকে যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করা যায়, দেখবেন প্রত্যেকটা মানুষ ভদ্রলোক তৈরি হবে। নাহলে এই কান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে বেরিয়ে চলে যাবে, পুরপুর করে বেরিয়ে চলে যাবে। সেই জন্য বলছেন এতকো জানানো সত্য তোমারও চরণ, রক্ষ প্রভু কৃষ্ণ তোর লইনু শরণ। এখন আমি জানলাম এই জগতে যদি কেউ আমাকে রক্ষা করতে পারে সেটা কেবলমাত্র হচ্ছে তুমি। বলেন এই জগতে অন্য কেউ আপনাকে রক্ষা করতে পারবে? প্রশ্ন করুন সেই ব্যক্তিকে যে সারা জীবন জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা মনসা, জয় মা লক্ষ্মী করে বেড়াচ্ছে, যে জীবনে তোকে এরা রক্ষা করতে পারবে তো? যদি বলিস হ্যাঁ, তাহলে মরে গেলে কিন্তু বাবা শ্মশানে নিয়ে যাবো জয় মা কালী জয় মা দুর্গা বলে, তখন কিন্তু বলো হরি হরি বল, আর বলতে দেবো না কাউকে। দেখ তুই রাজি তো? কি বলবে সে? কি বলবে? যতই লাফালাফি করো, সে মরলে আমরা সবাই জানি হরি ছাড়া আমাদের গতি নাই। ঘাড়ে নেবো আর বলবো বলো হরি হরি বল, জানি হরি ছাড়া আমার পাপকে কেউ হরণ করতে পারবে না, যতই কেরামতি মারি। তাই সব যদি জানবো, মরার সময় মরার পরে সারা জীবন করতে অসুবিধা কি? জন্মালে সেই নম বিষ্ণু নম বিষ্ণু, গায়ে পইতে উঠলে নম বিষ্ণু নম বিষ্ণু, বিয়ে করতে গেলে নম বিষ্ণু নম বিষ্ণু, ছেলে পুলে জন্ম দিলে নম বিষ্ণু নম বিষ্ণু, মরে গেলে তখনও নম বিষ্ণু। তাহলে জীবনের প্রতিটা কাজে যদি বিষ্ণু বা কৃষ্ণ ছাড়া গতি নাই আমরা দেখতে পাই, তাহলে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যদি জুড়ে নিই, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে না? ভাবতে হবে। সেই জন্য তিনি বলছেন তুমি হেন কল্পতরু ঠাকুর ছাড়িয়া ভুলি নাম অসৎ পথে প্রমত্ত হইয়া। তোমার মতো কল্পতরু, কল্পতরু মানে কি? যা চাইবো, যা চিন্তা করবো তাই তুমি দাও। কৃষ্ণ বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজা মহম, যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে
আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। কৃষ্ণ গিফট করে, যা যে যা চায়। এই যে ধরুন এই ঘুমোতে চাইছে ঠেস দিয়ে, কি সুন্দর ঠেস ঘুম মেরেছে। পরবর্তী জীবনে কৃষ্ণ কি করবে? একটা ভাল্লুকের জন্ম দেবে, শ্বেত ভাল্লুক, সাদা ভাল্লুক, যারা বরফের দেশে যাবে আর সেখানে গিয়ে 6 মাস 7 মাস একটানা ঘুমোবে। কারণ আপনি যেভাবে আত্মসমর্পণ করবেন, যেমন চিনি দেবেন তেমন তো মিষ্টি হবে রে বাবা, হ্যাঁ কি না? আপনি চিনির বদলে নুন দিয়ে যদি পায়েস রান্না করেন, মুখে দিয়ে কি টেস্ট পাবেন? নুনটা পাবেন না মিষ্টি পাবেন? ঠিক সেরকম। তাহলে যথা হয় কৃষ্ণ কথা, বজ্র যেন পরে মাথা, ঘুমে ঘুমে তল্লাশে বালিশ। সারাদিন ডাক্তারবাবু ঘুমের ওষুধ লিখে দেন, নাহলে রাতে বিছানায় শুয়ে ঘুম আর ধরে না। আর যেমনি কৃষ্ণ কথা আরম্ভ হলো তো ঘুম দেখবে শুধু। কাকে বলে? নাক টেনে এই টেনে তাই টেনে, বিশাল ব্যাপার, কিছু করার নেই, এটা রামচন্দ্রের অভিশাপ। যাই হোক, অসৎ পথে পড়ে আমি তোমার মতো কল্পবৃক্ষ বা কল্প ঠাকুরকে ভুলে গেলাম। উচিত তাহার এই যোগ্য শাস্তি হয়, করিলাংতে এবে কৃপা করো মহাশয়। ঠিক করেছো তুমি, সেই ব্যক্তিকে শাস্তি দিয়ে তুমি ঠিক করেছো যে তোমাকে ভুলে গেছে। যে ভুলে গেছে সে তো বেঈমান। আপনার জন্য সারা জীবন কোন একটা মানুষ সেবা করলো, কাজ করলো, আপনি খেতে পাচ্ছেন না, আপনার জন্য খাবার দিয়ে গেল, নিজের পকেটের পয়সা খরচা করে খাবার দিল। আপনি টাকা পয়সা ইনকাম করতে পারছেন না, সে নিজের টাকা দিয়ে আপনাকে ভরণ পোষণ করালো। আপনি কাপড় চোপড় পরতে পারছেন না, সে নিজের পকেট থেকে পয়সা দিয়ে কাপড় চোপড় কিনে দিলেন। সেই মানুষের সঙ্গে বেঈমানি করা কি উচিত? কি মনে হয় আপনাদের? এখন বলছি না, কিন্তু বেঈমানি তো করছি আমরা, করছি না? ভগবান আমাদের বাঁচার জন্য অক্সিজেন দিয়েছেন, ভগবান বাঁচার জন্য জল দিয়েছেন। ফরফর করে পাইপ ঢুকিয়ে দিচ্ছি ধরিত্রীর বুকে, আর মোটরের সুইচ থেকে গল গল করে জল তুলে খাচ্ছি। 1 পয়সা দিচ্ছি না। 1 লিটার জলের দাম কম বেশি 20 টাকার কাছাকাছি। নাওয়া খাওয়া ধোয়া রান্না কত জল লাগে সারাদিনে? কিচ্ছু দিচ্ছি না। সর্বোপরি এই গোটা পৃথিবীর মালিক তিনি, আপনাকে থাকার জন্য একটা জায়গা দিয়েছে। 1 কাঠা হোক, 2 কাঠা হোক, 10 কাঠা হোক, 20 কাঠা হোক, দিয়েছে তো। আপনি সেখানে আছেন, ভাড়া দিচ্ছেন? দিচ্ছেন না। তাহলে কি করছি? বেঈমানি করছি, বেঈমানি করছি। তো যেটা মহাপ্রভু বলছেন, ঠিক করেছেন, আপনার সঙ্গে যারা বেঈমানি করে এরকম শাস্তি দেওয়াই ভালো, বোঝা উচিত। কিন্তু আমরা মায়ার কবলে পড়ে আমাদের এমন অবস্থা হয়েছে যে আমরা কিছুতেই বুঝি না, বুঝি না। শরীরে কড়া পড়ে গেছে এমন, সেই জায়গার কোনো অনুভূতি নেই। প্রতিদিন হাতের একটা জায়গায় ঘুষি মারবেন, দেখবেন প্রথম প্রথম খুব লাগবে, ব্যথা হয়ে ফুলে যাবে, তাতেও মারবেন। কিছুদিন পর দেখবেন যতই মারেন সেখানে আর কোনো অনুভূতি নেই। আমাদের অবস্থা ঠিক সেরকম। অসৎ সঙ্গে পড়ে, অসৎ চিন্তা করে আমাদের অনুভূতি চলে গেছে। কৃষ্ণ যে জগতের পিতা সেটা আমরা মানি না। আমরা ভাবি আমরাই হচ্ছি বিশাল কিছু ব্যাপার। হাম হ্যায়। এই গাড়ির মালিক কে? বলছে হাম হ্যায়। এই সন্তানের জন্ম দিয়েছে কে? বলছে হাম হ্যায়। সবই হাম হ্যায়। কিন্তু হাম হ্যায় তো কিছু নাই, তুমি তো হাম বা হ্যায় হয়ে গেছো, এখন কিছু করার নেই। এই কৃপা করো যেন তোমা না পসারি, যেখানে সেখানে কেন না জন্মে না মরি। তুমি এইভাবে আমাদের কৃপা করো ভগবান, আমরা যেখানে যে জন্মই পাই যেন তোমাকে কোনোদিন ভুলে না যাই। যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাহি বৈষ্ণব জনের অবতার। যেখানে তোমার যশের প্রচার নেই সেই দেশে বৈষ্ণব যায় না, সেই দেশে বৈষ্ণব পৌঁছায় না। আর বৈষ্ণব কিরকম? একটা সুন্দর গাছ, ধরুন আপনি একটা পেঁপে গাছ নিয়ে এসে লাগিয়েছেন, যখন কিনলেন তখন কি চিনবেন যে এটা পুরুষ গাছ কি স্ত্রী গাছ? চিনতে পারবেন না। কখন চিনবেন? যখন গাছের ফল আসবে। যদি স্ত্রী গাছ হয়, গাছ ভর্তি করে ফল আসবে, আপনার ভালো লাগবে। পুরুষ গাছের ফল আসবে না, মনটা খারাপ হবে। শুধু গাছ হলো। এই যে ধরুন পাশ দিয়ে নদী বয়ে গেছে, এটার নাম নদী। এখন দেখুন আপনারা নদীর পাড়েরই বাসী,
এই নদীতে যদি সারা বছর বেশ সুন্দর করে জল থাকে সেটা ভালো লাগে, না সারা বছর এই কাশফুল ফুটে থাকে, লোকে পায়খানা প্রস্রাব করে রাখে, বালি বেরিয়ে থাকে, চর বেরিয়ে থাকে, সেটা ভালো লাগে? নদীর সৌন্দর্যটা হচ্ছে জল। গঙ্গা যদি জলে না ভর্তি হয়ে গঙ্গা যদি শুকনো থাকতো ভালো লাগতো? সেরকম নদীর সৌন্দর্যটা হচ্ছে জল, সেরকম এই জগতের সৌন্দর্যটা হচ্ছে বৈষ্ণব। জগতে যদি বৈষ্ণব না থাকে তাহলে এই জগতের কোনো সৌন্দর্যতা নেই। বৈষ্ণব আছে বলেই জগতের মানুষকে সুন্দর লাগে। তাই এখানে তিনি বলছেন, যেখানে তোমার নাহি যশের প্রচার, যথা নাহি বৈষ্ণব জনের অবতার। যেখানে তোমার যাত্রা মহোৎসব নাই, ইন্দ্রলোক হইলেও তাহা নাহি চাই। তাই আমাকে এরকম জায়গা দিও না যেখানে বৈষ্ণব নেই। সেটা যদি ইন্দ্রের দেবালয় হয় তবু আমার দরকার নেই। যদি তোর স্মৃতিমর রহে সর্বকাল, তোর পদ পদ্মের শরণ নাহি, তোর পদ পদ্মের শরণ নাহি যথা, হেন কৃপা কর প্রভু না ফেলিবে তথা। এমন কোন জন্মে তুমি আমাকে ফেলো না যে জন্মে পড়ার পর আমার যেন তোমাকে স্মরণ না হয়। এরম জন্ম আমার প্রয়োজন নেই। এই মতো দুঃখ প্রভু কোটি কোটি জন্ম, পাইনু বিস্তার প্রভু সব মোর কর্ম। এইভাবে শুধু এক জন্ম নয়, দু জন্ম নয়, তিন জন্ম নয়, আমরা কোটি কোটি জন্ম ধরে এই দুঃখ এই কষ্ট পেয়েছি। কিভাবে পেয়েছি? এই কষ্ট কিভাবে পেয়েছি না তোমাকে ভুলে। সে দুঃখ বিপদ প্রভু রহুবারে বার, যদি তোর স্মৃতি থাকে সর্ববেদ সার। এই দুঃখকে সেই দুঃখ বলে মনে হয় না যদি আমাদের স্মরণ থাকে তোমার চরণে। যদি আমরা গীতা ভাগবত অধ্যয়ন করে তোমার চরণের কথা জানতে পারি। হেন করো কৃষ্ণ এবে দাস্য যোগ দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। যদি আমাকে জন্ম দিতেই হয় এরকম জন্ম দাও যেন আমি তোমার চরণের দাস বা দাসী হয়ে থাকতে পারি। বলেন এই জগতে কেউ কি আর দাস দাসী হতে চায়? সবাই চায় প্রতিপত্তি আর প্রশংসা। সবাই চায় কবে আমি সেই গদিতে বসবো, কেউ চাইবে না চাকর হতে। আর মহাপ্রভু সেই শিক্ষাই দিচ্ছে, জীব কখন দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে না যখন সে জানতে পারে যে আমি হচ্ছি নিত্য কৃষ্ণ দাস বা দাসী, তখন সে দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। হেন করো কৃষ্ণ এবে দাস্য যোগ দিয়া, চরণে রাখো দাসী নন্দন করিয়া। বারে করহ যদি এ দুঃখের পার, তোমা বই তবু প্রভু না চাই মুয়ার। এই মতো গর্ভবাসে পরে অনুক্ষণ, তাহা ভালোবাস কৃষ্ণ স্মৃতির কারণ। আর যদি এই গর্ভবাসের দুঃখ থেকে আপনি বেরোতে চান তাহলে কি করতে হবে? কৃষ্ণকে মনে রাখতে হবে। স্তবের প্রভাবে গর্ভ দুঃখ নাহি পায়, কালে পরে ভূমিতে আপন অনিচ্ছায়। শুনো শুনো মাতাজীব তত্ত্বের সংস্থান, ভূমিতে পড়িল মাত্র হয় আগোয়ান। মূর্ছাগত হয় ক্ষণে ক্ষণে কান্দে শ্বাসে, কহিতে না পারে দুঃখ সাগরেতে ভাসে। অর্থাৎ সে যখন ভূমিষ্ঠ হয় কি করে? কখনো কাঁদে কখনো হাসে, তার দুঃখের কথা সে ইচ্ছা করলে বলতে পারে না। দেখুন জন্ম আর মৃত্যু দুটো কিন্তু অনেকটা একই, এক না? জন্মের পরেও আপনি যা বলতে চান লোককে বোঝাতে পারেন না। পারেন? ছোট ছেলে জন্মানোর পরে কেন কাঁদছে কজন বুঝে? মা ভাবে খিদে পেয়েছে, মাম খাওয়াতে আরম্ভ করে, তবু ছেলে কাঁদে। যখন কারণ না খুঁজে পায় ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারও কারণ খুঁজে পেল না, দুনিয়ার টেস্ট লিখে দিল। কারণ খুঁজে। হ্যাঁ, জন্মের সময় যেন তার দুঃখের কারণ সে কাউকে বলতে পারে না, ঠিক সেরকম মৃত্যুর সময় আমরা কাউকে আমাদের দুঃখের কারণ বলতে পারি না। জন্মের সময় যেমন তুমি কথা বলার শক্তি থাকে না, মরবার সময় তোমার কথা বলার শক্তি থাকবে না। কিছু করার নেই, দুটো জিনিস একই। জন্মের সময় যেমন তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিজে যেতে পারো না, মৃত্যুর সময় কিন্তু তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে না। তোমাকে অ্যাম্বুলেন্স নিয়ে যাবে বা পাড়ার ছেলেরা নিয়ে যাবে বা তোমার ঘরের লোকজন টোটো করে, ট্যাক্সি করে, ট্রলি করে, কিছু করে নিয়ে যাবে। দুটো কিন্তু সেম ইকুয়াল। হ্যাঁ, এটা সাইজে তুমি একটু বড় থাকো মরার সময়, আর জন্মের সময় সাইজটা তোমার একটু ছোট থাকে।
তাছাড়া দুজনের এক। তাই বলছে এই কন্ডিশন হয়, কৃষ্ণের সেবক জীব কৃষ্ণের মায়ায় কৃষ্ণ না ভজিলে এই মতো দুঃখ পায়। কৃষ্ণের সেবক জীব, জীবের প্রকৃতি কি? সে নিত্য কৃষ্ণ দাস। সে যদি কৃষ্ণের সেবা না করে তাহলে সে ঠিক এইভাবে দুঃখ পায়। কেউ দুদিন আগে পায়, কেউ দুদিন পরে পায়, কিন্তু পাবে সবাই নিশ্চয় যদি ভগবানকে সেবা না করে। কতদিনে কালো বসে হয় বুদ্ধি জ্ঞানে, ইতে যে ভজয় কৃষ্ণ সেই ভাগ্যবানে। কত জন্ম পেরিয়ে, কত কাল পেরিয়ে, কত টাইম পেরোনোর পর কোনো একজন ভাগ্যবান ব্যক্তি কৃষ্ণ ভজনার জন্য তার মাথা চাগাড় দেয়। কৃষ্ণ নিজে গীতাতে বলছেন, বহুনাং জন্ম জানতে জ্ঞান বানাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। সেই ব্যক্তিকে বলছে মহাত্মা, সেই ব্যক্তিকে বলছে মহাত্মা। কাকে বলছে মহাত্মা? যিনি কোটি কোটি জন্ম পার হওয়ার পর বুঝতে পেরেছেন বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত কারণের কারণ। এটা আমাদের প্রতি জন্মে হয় না। তাই জন্য তিনি বলছেন, কতদিনে কালো বসে হয় বুদ্ধি জ্ঞান, ইথে যে ভজে কৃষ্ণ সে ভাগ্যবান। অন্যথা না ভজে কৃষ্ণ দুষ্ট সঙ্গ করে, কোন সেই মত মায়া পুষ্পে পাপে ডুবি মরে। অথবা সঙ্গ দোষে, কি হলো? মাতালের সঙ্গ করলে সে মদ খাওয়া শেখাবে, বিড়ি ঘরের সঙ্গ করলে সে বিড়ি খাওয়া শিখাবে। তাহলে সেই সঙ্গ দোষে কি হলো? আবার আমি কৃষ্ণকে ভুলে গেলাম, দুষ্ট সঙ্গ করলাম, পুনঃ সেই মত মায়া পাপে ডুবে মরে। আবার কি হলো? নিজের পাপে নিজেই আবার ডুবে মরলাম। এখানে বলছে, যে মানুষ কখনো ভক্তি যোগের মাধ্যমে শ্রীকৃষ্ণের পাদপদ্মে সেবায় যুক্ত হয় নাই, তার পক্ষে অতি সহজে মৃত্যু লাভ, দুঃখ যন্ত্রণা, দরিদ্রতাবিহীন জীবনের আশা করা কিভাবে সম্ভব? যে মানুষ কোনোদিন ভগবানের সেবা করেনি তার পক্ষে অতি সহজে মৃত্যু লাভ। সহজে মরবে না। লোকে ভাবছে কেন ও তো এক্ষুনি গাড়ি চাপা করে দুম করে মরে গেল। মনে হলো যে এক্ষুনি মরে গেল, যন্ত্রণাটা কিন্তু যে মরেছে সে পেয়েছে। সে গাড়ি চাপা পরে মরেছে, ঠিক আছে, তুমি যন্ত্রণাটা একটু চিন্তা করো। সে তো ওই মোটামুটি 1 টন 2 টন কি 5 টন 10 টন ওজন হবে একটা গাড়ি, সেই গাড়ি চাপা পড়েছে। পরীক্ষা করো তুমি চাপা পড়ার কষ্টটা কিরকম। একটা 5 কিলো পরে নিয়ে নিজের পায়ের উপরে গোদাম করে ফেলো। 5 কিলো, বেশি নয়, 500 কিলো বলিনি, 5 মেট্রিক টন বলিনি, 5 কিলো, সামান্য 5 কিলো। 5 কিলো পরে নিয়ে উঁচু থেকে পায়ের উপরে গোদাম করে ফেলো, কেমন লাগবে? আরাম লাগবে না কষ্ট হবে? তাহলে 5 কিলোতে যদি এমন পায়ের অবস্থা হয়, হাড় ফাড় ভেঙে যেতে পারে, এই 500 টন গাড়িটা যখন সে পটাক করে চাপা পড়লো, পুঁটি মাছের পেট ফাটার মতো ফেটে গেল হঠাৎ করে, তুমি ভাবছো কি সে তো কষ্ট পেল না, মরে গেল? ও সে কষ্ট 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর কষ্ট তাকে পেতে হলো, হলো কিনা? এতে হলো। হ্যাঁ, সময়টা বেশি গেল না, পটাক করে মুহূর্তের মধ্যে, কিন্তু কষ্ট পেতে হলো। সেই জন্যই বলছে সহজে মৃত্যু লাভ, দুঃখ যন্ত্রণা এবং দরিদ্রতাবিহীন জীবনের আশা করা ফালতু। এখন ভক্তরাও কিন্তু দরিদ্র হয়, গরিব হয়। কোটি টাকার মালিক সে আনন্দে দিন কাটাতে পারে না, বাসমতি চালের ভাত খেয়েও সে আনন্দে দিন কাটাতে পারছে না। কিন্তু একজন ভক্ত রেশনের দেওয়া কাঁকড় চাল কাঁকড় বেচে সেই চালের ভাত আলু সেদ্ধ করেও কিন্তু আনন্দে হাসি মুখে জীবন কাটাচ্ছে। সে মাথা চুলকে ভাবে, আমি কোটি টাকা ইনকাম করেছি, আমার 10টা মিল, 50টা গাড়ি, 20-30টা ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকা, আমি শান্তি পাই না খেয়ে, আর ও কি করে এত শান্তিতে হাসি মুখে থাকে? ভগবানের সেবা না করলে এই আনন্দ কেউ কোনোদিন পাবে না। তুমি যত আনন্দের সঙ্গে খাও, কিছু করার নাই, দুঃখ যন্ত্রণা পাবে। অনায়াসে মরণ জীবন দুঃখ বিনে কৃষ্ণ ভজিলে সে হয় কৃষ্ণের স্মরণে। যখন সে কৃষ্ণ ভজনা করবে তার মৃত্যু কৃষ্ণ ভাবনাময় মৃত্যু হবে। হ্যাঁ, মৃত্যু তারও হবে, কিন্তু দেখে বুঝতে পারবে না যে সে কষ্ট পেয়ে মরেছে। মনে হবে সে শুয়েছে, ঘুমিয়ে গেছে, ব্যাস, এই ঘুমার ভাঙেনি, হয়তো ভাঙবে না, কষ্টময় মৃত্যু হবে না।
এতে গো ভজ কৃষ্ণ সাধু সঙ্গ করি, মনে চিন্ত কৃষ্ণ মাতা মুখে বল হরি। তাই মা তোমার চরণে হাত জোর করে বলছি, এই রকম কৃষ্ণের ভজনা করো। কিভাবে? সাধু সঙ্গে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারে যদি প্রকৃত কোনো বস্তু থাকে, সেটা হচ্ছে কি সাধু ব্যক্তির সঙ্গে কৃষ্ণ নাম করতে হয়। বিড়ি টেনে টেনে কৃষ্ণ নাম শোনা, কৃষ্ণ নামের সঙ্গ করা উচিত নয়। ঠিক আছে? আর কি করতে হয়? মুখে বলো হরি। ভক্তিহীন কর্মে কোনো ফল নাহি পায়, সেই কর্ম ভক্তিহীন পরহিংসা যায়। ভক্তিহীন কর্ম, ভগবানের প্রতি প্রেম নেই, ভালোবাসা নেই, এরাম কর্ম। আমি হরে কৃষ্ণ করে বাজারে ভিক্ষে করে বেড়াচ্ছি, 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা পাচ্ছি, সন্ধ্যে হলেই যে মধুরে মদ খেয়ে নিচ্ছি। তাহলে হরিনাম করছি কেন? যদি মদই খাবো, হরিনাম করছি কেন? যদি বিড়ি খাবো, নেশাই করবো, হরিনাম করছি কেন? যদি জীব হত্যা করে জীবের বিভিন্ন জীবজন্তুর রক্তে মুখটাকে রাঙাবো, তাহলে হরিনাম করছি কেন? তাই না? কপিলের ভাবে প্রভু মায়ের শিখায়, শুনি সেই বাক্য শচী আনন্দে বিলায়। শচীমা তার ছেলের কাছে এই কথাগুলো শুনে তার হৃদয়ে বড় আনন্দ আসে। তখন তিনি মনে মনে ভাবেন, না, আমার ছেলে সঠিক কথাই বলেছে। কি ভজনে, কি শয়নে, কিবা জাগরণে, কৃষ্ণ বিনু প্রভু আর কিছুই না বাখানে। আত্মমুখে এ কথা শুনিয়া ভক্তগণ, সর্বেগণ বিতর্কে ভাবেন মনমন। কিবা কৃষ্ণ প্রকাশ হইলা সে শরীরে, কিবা সাধু সঙ্গে, কিবা পূর্বের সংস্কারে। এই মতো মনে সবে করেন বিচার, সুখময় চিত্তবৃত্তি হইল সবার। খণ্ডিল ভক্তের দুঃখ, পাষণ্ডিল নাশ, মহাপ্রভু বিশ্বম্বর হইল প্রকাশ। এইভাবে মহাপ্রভু পাষণ্ডী ব্যক্তিদের আর ভক্তদের দুঃখ নাশ করলেন। পাষণ্ডী কাদের বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পাষণ্ডী? পাষণ্ডী কাদের বলে? কি ঘুম পায়? তাই না? একই ঠাকুর ঘরে সবাই আছে, বলে কাকে বাদ দেবো, যাকে বাদ দেবো যদি সে লেগে যায়। মনসাকে বাদ দেবো, এই তো দেখছেন, আপনি তো বলছেন কত সাপ ঢুকছে, যদি ছেড়ে দেয় পেছনে একটা ঢোঁড়া সাপ, ঢামা সাপ, এই তো 8-9 ভাবকে কামড়েছে একে। হ্যাঁ, এই অবস্থা। তবু আপনি এরপরেও কি করে বলেন? আপনার টিমের লোক কি কামড়ে দিলে? আমরা তো তাহলে দুধ চাই, বেশ করেছে কামড়েছে, তার সৎসর্গ করছিল, মুখ কামড়েছে, কিন্তু ওর সৎসর্গ হবে কেন যে তা বলে অন্য কারোর কাছে ছুটবে? ওর সৎসর্গ হবে কৃষ্ণকে সেবা করার জন্য, যে আমি আরো বেশি করে কৃষ্ণকে ডাকবো, যাতে এবারে আর ওই ঢোড়া সাপ, জল ঢোড়া সাপ না আসে, এবারে যেন অনন্তনাগ স্বয়ং আসে আমাকে কৃপা করার জন্য। এরকম মানসিকতা ভক্তের হওয়া দরকার, যে সাপে কামড়ি আমি মরি, কোনো চিন্তা নেই, কিন্তু এবারে আসুক অনন্তনাগ, যার দর্শন মাত্র জীবন উদ্ধার হয়ে যায়। তাই সেই এই কাজ করলেন। খণ্ডিল ভক্তের দুঃখ, পাষণ্ডের নাশ, বৈষ্ণব আবেশে মহাপ্রভু বিশ্বম্ভর। কৃষ্ণময় জগৎ দেখায় নিরন্তর, অহর্নিশ শ্রবণে শুনো হে কৃষ্ণ নাম। বদনে বলয় কৃষ্ণচন্দ্র হরি নাম। যে প্রভু আছিলা বলা মহাবিদ্যা রসে, এবে বিনু আর কিছু নাহি আর বসে। তাই মহাপ্রভু বললেন সকলকে কিভাবে হরিনাম করতে হবে, কিভাবে করতে বললেন হরিনাম? সব সময় অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। সব সময় মনে কৃষ্ণ চিন্তা করতে, শুধু হাতে তালি মারলে হবে না। হাতে তালি মারে যদি মনে চলে যায় মাছের টক, ডিম ভাজা, পকেটের পয়সা, মাছের পেটি, মাছের চাকা, হাতে তালি দিচ্ছি, তার মানে সেইগুলো দেখে আনন্দ হচ্ছে না। ভেতরটাকে কৃষ্ণময় করে তুলতে হবে। আমি সত্যি কি কৃষ্ণময় হলাম? এর জন্য নিজেকে পরীক্ষা করতে হবে, পরীক্ষা করতে হবে। দরকার বলে কিরকম নাতি পুতি ছেলে পুলেকে শেখাবে, দেখ আমি যখন এক মনে থাকবো, এজন থেকে গিয়ে আমাকে একটা জোরে চিমটি কাটি, দেখিস তোমার মুখ দিয়ে হরে কৃষ্ণ এরম কিছু বেরোয় না, ওরে বাপ রে, ওরে মারে বেরোয়। নাতি পুতিকে শিখিয়ে রাখতে হবে, আমাকে না বলে চিমটি কাটবি, বা একটা ছোট ইডলি আমার পায়ে ঢকাস করে ফেলবি, ঠিক হাড়ের গিটের মাথাটায়, বিশাল লাগবে। কি বলি দেখবি মুখ দিয়ে, কৃষ্ণ কৃষ্ণ বেরোবে না বাবাকে মাকে ডাকে। যেদিনে কৃষ্ণ বেরোবে জানবেন হ্যাঁ ভেতরে কিছুটা কৃষ্ণময় হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দ। হরে কৃষ্ণ 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 হরে।